সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠ নম্বর হচ্ছে 25, অনুশীলনী 4, প্রশ্ন নম্বর হচ্ছে 2। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে নিচের খোলা বাক্যগুলো অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। এখানে নম্বর 1-এ একটি ত্রিভুজের ক বাহু আছে। এখানে দেখো প্রশ্ন 1-এ ত্রিভুজ, ত্রি অর্থ 3, ভুজ অর্থ হচ্ছে বাহু। দেখো এই প্রশ্নের মধ্যেই উত্তর আছে, অর্থাৎ ত্রিভুজ 3টি বাহু। তাহলে কয় বাহু আছে? 3টি বাহু আছে। একটি ত্রিভুজের বাহু কয়টি? 3টি। দেখো, অর্থাৎ আমরা জানি ত্রিভুজের সংখ্যা হচ্ছে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। সীমাবদ্ধ অর্থাৎ সীমা নির্ধারণ করা। এখানে বাহু 1টি, 2টি, 3টি, এই 3টি বাহু। অর্থাৎ আমরা এখানে যদি প্রতীক ব্যবহার করি ABC, তাহলে এই ABC একটি ত্রিভুজ হবে। এখানে 3টি বাহু, তাহলে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়, সেটা আমরা বুঝতে পেরেছি। এই বলেছি ভুজ অর্থাৎ বাহু এবং ত্রি অর্থ 3। সুতরাং এটার উত্তর আমরা কি লিখব? ত্রিভুজের 3টি বাহু আছে। তাহলে লিখি ত্রিভুজের 3টি বাহু আছে। চিত্র আমরা অঙ্কন করতে পারি, আবার অঙ্কন না করলেও হবে। এখানে প্রতীক ব্যবহার করি ABC, এই প্রতীক ব্যবহার করলাম, চিত্র অঙ্কন করলাম। এখন এখানে ক এর মান কি হবে? অতএব ক = 3, উত্তর 3। এরপর দেখো নম্বর 2। এখানে 2 নম্বরে কি দেওয়া আছে? ক টাকায় জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। আমরা প্রশ্নটি ভালো করে বুঝে নেই। প্রথমে একটা জিনিস কিনেছি, মনে করি আমরা একটা আম কিনেছি। তাহলে কি এই জিনিসটার মূল্য কত? এই আমটির মূল্য ক টাকা। ক টাকায় কিনেছি। এখন বলা হয়েছে জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত দেওয়া হলো। আমি ক টাকায় কিনেছি, আবার আমাকে 23 টাকা সেই বিক্রেতা অর্থাৎ দোকানদার বা এই আমটির মালিক আমাকে দিয়েছে 23 টাকা। আমি কত টাকা তাহলে তাকে দিয়েছি? এখানে 50 টাকা দিয়েছি। এখানে লেখা আছে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত দেওয়া হলো। অর্থাৎ 50 টাকা তাকে দিয়েছি, সে আমাকে 23 টাকা ফেরত দিয়েছে, কিনেছি ক টাকা। তাহলে এই দুইটা যখন আমরা যোগ করব তখন এই 50-এর সমান হবে। তাহলে এটা আমরা 3 ভাবে লিখতে পারি। দেখো নম্বর তাহলে 2 কিভাবে লিখব? আমরা এভাবে লিখতে পারি, আমি 50 টাকা দোকানদারকে দিয়েছি। দোকানদার আমাকে এই জিনিসটা যে মূল্য, এই আমটির যে মূল্য, সেটা রেখে দিয়েছে। অর্থাৎ এটা থেকে ক বিয়োগ সমান 23, এটা লিখতে পারি। অথবা আমি দোকানদারকে 50 টাকা দিয়েছি, যা ক টাকা এবং 23 টাকার সমান। তাহলে ক এর সাথে 23 যোগ হয়ে 50 টাকা হয়, এটাও আমরা লিখতে পারি। ক এর সাথে 23 যখন যোগ করব তখন 50 টাকা হয়েছে। অথবা এই আমি 50 টাকা দিয়েছি, সে আমাকে 23 টাকা দিয়েছে, অর্থাৎ 23 টাকা মাইনাস করে সে এই কয়ের মানটি তার হাতে অর্থাৎ কয়ের টাকা রেখেছে। 50 টাকা থেকে 23 টাকা, আমি 50 টাকা তাকে দিয়েছি, সেখান থেকে আমাকে 23 টাকা দিয়েছে, অর্থাৎ 23 টাকা মাইনাস অর্থাৎ বিয়োগ 23 টাকা। তাহলে তখন এই কয়ের টাকাটা হবে। এখানে আমরা যে কোনো একটি লিখতে পারি। এখন আমরা এটা কিভাবে করব সেটা দেখো, আমি এটা করে দেখাচ্ছি, তাহলে তোমরা এটা করতে পারবে। দেখো এটা করে দেখাচ্ছি। এখানে সমাধান করছি। এখানে 50 থেকে ক বিয়োগ সমান 23, এটা এখানে আমরা এটা সমাধানও করব, অর্থাৎ ক এর মান বের করব। এখন কিভাবে করব? দেখো এখানে ক হচ্ছে, এখানে বিয়োগ চিহ্ন, এই বিয়োগ চিহ্নটার এই যে সমানের বাম পাশে আছে ক, এই রাশিটি বা ক এই প্রতীকটি সমানের বাম পাশে আছে। তাহলে এই সমানের বাম পাশে থাকলে, সমান চিহ্নর বাম পাশে থাকলে, তাহলে আবার এটা বিয়োগ চিহ্ন, অর্থাৎ এটার যে প্রক্রিয়া চিহ্ন সেটা হচ্ছে বিয়োগ, আর এই সংখ্যাটির প্রক্রিয়া চিহ্ন এখানে নেই। সুতরাং এটা এখানে যোগ ধরবো। যেমন এখানে আমরা যোগ ধরবো, অর্থাৎ যদি কোনো প্রক্রিয়া চিহ্ন না থাকে তাহলে সেটা আমরা প্লাস বা যোগ হিসাবে ধরে নেই। অবশ্যই এটা যোগ চিহ্ন বা ধনাত্মক চিহ্ন ধরে নেই। তাহলে এখানে এই যে ক হচ্ছে বিয়োগ চিহ্ন, এই বিয়োগটা আমরা যোগ করব কিভাবে? এই ক যে রাশিটি বা প্রতীকটি, সেটা যদি আমরা এই বাম পক্ষ থেকে ডান পক্ষে নেই, তখন এই চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ বিয়োগ থাকলে যোগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে। এখন কিভাবে করব দেখো, তাহলে আমরা বা দিয়ে লিখব। বা এর কারণ হচ্ছে, বা কেন ব্যবহার করব? বা হচ্ছে অথবা এর সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ এই বাটা লেখা অথবা সংক্ষিপ্ত রূপ, তাই
এখানে এই যে সমান চিহ্ন, এখানে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারবো না, তাই আমাদের বা অথবা লিখতে হবে। এখন কি করব, এটা পক্ষান্তর করব। পক্ষান্তর, এই ক আমরা রাইট সাইডে নিব, অর্থাৎ ডান পক্ষে নিব বা ডান পাশে নিব, এবং এই যে সংখ্যা প্রতীকটি সেটা আমরা বাম পাশে নিয়ে আসবো। এটাকে বলা হয় পক্ষান্তর। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি প্রথমে 50, 23 যদি আমরা নিয়ে আসি, এখানে যোগ চিহ্ন আছে, সেটা বিয়োগ হবে, বিয়োগ 23। এখানে এই কর পক্ষান্তর করে আমরা ডান দিকে নিলাম, এটা হলো। তাহলে এখানে এই যে বিয়োগ সাইন পরিবর্তন হয়েছে, এখানে যোগ হয়েছে, আবার 23 এখানে যোগ আছে, বিয়োগ হলো, এটাকে বলা হয় পক্ষান্তর। তাহলে আমরা লিখি পক্ষান্তর করে। আমরা কি করেছি, পক্ষান্তর করেছি। এটা আমাদের অবশ্যই এই রাইট সাইডে লিখে দিতে হবে, যেটা করি আমরা, যেটা পক্ষান্তর করেছি সেটা লিখে দিয়েছি। এখন এই 50 থেকে 23 বিয়োগ করব। আমরা বিয়োগ করি, এখানে শূন্য আছে, শূন্যের সাথে আমাদের 10 যোগ করতে হবে, বা এখান থেকে 10 নিয়ে সেটাকে লিখতে হবে। এখান থেকে যখন 10 নিয়ে আসবো, অর্থাৎ এই 5 থেকে 5 হচ্ছে দশক অঙ্ক, তাই এই এখান থেকে এখানে 10 যদি নিয়ে আসি, তাহলে শূন্যের সাথে 10 যোগ করলে 10 হবে। 10 থেকে 3 বিয়োগ করি, 7 হবে। এখান থেকে যখন 10 বা 1 যখন নেই, এখান থেকে এখানে 1 সংখ্যাটি নিয়ে গেলাম, তখন এখানে 4 হলো। সেই 4 থেকে এই 2 বিয়োগ করব, 2 হবে। অবশ্যই তোমরা একটা বিয়োগ করতে পারো, এই যেখানে শূন্য থাকে সেই শূন্যের সাথে 10 যোগ করে এভাবে আমরা হিসাব করতে পারি। আবার 3 মনে করি হাতে আছে, আর কত হলে 10 হবে, 3-এর পরের সংখ্যা হয়তো গুনতে হবে, গুনতে গুনতে দেখা যাবে 7 পেলেই 10 হয়। আবার যখন এখানে 10 যোগ করেছি, হাতে 1 থাকে, তাই আমরা জানি যে 10-এর শূন্য নামে হাতে 1 রয়, তাই এই 1 সংখ্যাটি এই 2-এর সাথে যোগ করতে হয়, 3 হয়। 3 আবার হাতে আছে, কত হলে 5 হবে, 3-এর পরে 4, 5, এভাবে গুনে 2 লিখলাম, ইকুয়াল চিহ্ন বা সমান চিহ্ন দেই, এরপর হচ্ছে ক। তাহলে ক ইকুয়াল কত হলো, 27 হলো। অর্থাৎ ক ইকুয়াল 27 এখানে আমরা লিখতে পারি, বা ক সমান 27। ক সমান 27, তাহলে কি, ক টাকায় জিনিস কিনে, তাহলে সেই জিনিসটির মূল্য কত, উত্তর টাকা, এটা হচ্ছে উত্তর। অর্থাৎ এভাবে করতে হয় এই অঙ্কগুলো। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।